লং ভিডিও ভাইরাল করার সেরা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা। আপনি যদি এখন রান্নার কোনো ভিডিও আপলোড দেন, আপনি যদি কোনো ব্লগিং ভিডিও আপলোড দেন, আপনি যদি কোনো ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড দেন, কারণ ফেসবুকে বলেছে আপনাকে প্রথম 3 সেকেন্ড দেখবে এবং পরবর্তী 1 সেকেন্ড দেখবে। যদি এই অ্যাভারেজ টাইমটা আপনার ফিক্স থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। তো এটা আপনি কিভাবে করবেন? প্রথমে আপনি যে ভিডিওটা লং ভিডিওটা মানে আমরা জানি যে লং ভিডিও 3 মিনিটের উপরে থাকতে হয়। তো 3 মিনিটের উপরে যে ভিডিওটা আপনি শ্যুট করবেন বা যে ভিডিওটা আপনি এডিট করবেন, এই ভিডিওর মেইন যে পার্টটা রয়েছে, যেরকম আমি আজকের এই ভিডিওটা বলেছি যে আজকের এই ভিডিওটা লং ভিডিও ভাইরাল করার সেরা ভিডিও হতে চলেছে। এই যে একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স মানুষ শোনার জন্য কিন্তু আমার 3 সেকেন্ড পার হয়ে যাবে। তাহলে ফেসবুকের প্রথম যে রুলসটা রয়েছে 3 সেকেন্ড কিন্তু পার হয়ে গিয়েছে। পরবর্তী হচ্ছে 1 মিনিট। সেই 1 মিনিটের প্রথম 15 সেকেন্ড আপনি এরকম কিছু বিষয় রাখবেন যেই বিষয়টা আপনার এই 3-4 মিনিটের ভিডিওর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে অডিয়েন্সকে আকর্ষণ করে। তো সেই ক্লিপগুলো আপনি কেটে কেটে এই যে 1 মিনিটের প্রথমে 15 সেকেন্ডে আপনি দিয়ে দিবেন। যদি আপনার এই ভিডিওটা প্রথম 3 সেকেন্ড ওভার করে ফেলে, পরবর্তী 15 সেকেন্ডও যদি ওভার করে ফেলে, মানে দর্শক যদি আপনার প্রথম 3 সেকেন্ড দেখে ফেলে, 15 সেকেন্ডও দেখে ফেলে, তখন কিন্তু ইজিলিভাবে আপনার পরবর্তী 1 মিনিটও দর্শক কিন্তু আপনার ভিডিওটা দেখে ফেলবে। যদি আপনার এই ভিডিওটা 3 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 1 মিনিট দর্শক দেখে ফেলে, ফেসবুকের কিন্তু ক্ষমতা নাই আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে আটকানো, কারণ ফেসবুক অ্যালগরিদমে সেটা সেট আপ করে দিয়েছে যে প্রথমে 3 সেকেন্ড যদি ধরে রাখা যায়, পরবর্তীতে 15 সেকেন্ডে যদি ধরে রাখা যায় এবং 1 মিনিটেও যদি খুব বেশি সংখ্যক না হলেও নির্দিষ্ট কিছু সংখ্যক অডিয়েন্স যদি আপনার 1 মিনিটও ভিডিওটা দেখে, তবুও কিন্তু সেই ভিডিওটা ফেসবুক নিজেই ভাইরাল করে দিবে। তো প্রথমত হচ্ছে আপনাকে ভিডিওর হুক ব্যবহার করতে হবে। কিভাবে হুকটা ব্যবহার করবেন ইতিমধ্যে আমি বলে দিয়েছি। তো পরবর্তীতে ভিডিওর অবশ্যই আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। আপনি যদি এখন রান্নার কোনো ভিডিও আপলোড দেন, আপনি যদি কোনো ব্লগিং ভিডিও আপলোড দেন, আপনি যদি কোনো ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড দেন, তাহলে সেই ভিডিওই কিন্তু আপলোড দিতে হবে। আমরা যারা রিলস ভিডিও আপলোড দিয়েছি তাদের কিন্তু কোনো ক্যাটাগরি ছিল না, আমরা যেই ভিডিওটা পাইতাম সেই ভিডিওটাই কিন্তু আপলোড দিয়ে দিতাম। কিন্তু এবার লং ভিডিওর ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি একই ক্যাটাগরিতে কাজ করেন, আপনার একটা ভিডিও ভাইরাল হলে পরবর্তীতে সকল ভিডিও আপনার ভাইরাল হবে। এটা ফেসবুক নিজেই বলে দিয়েছে, তাদের অ্যালগরিদমে সেটা সেট আপ করা হয়েছে। কারণ আপনার একটা ভিডিও মানুষের ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু সে অনায়াসেই দেখতে থাকবে। তো এই জন্য অবশ্যই নিশ বা টপিক বা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে আপনার লং ভিডিওর ক্ষেত্রে। লং ভিডিও যখন আপনি আপলোড দেন, অবশ্যই আপনাকে এই যে বাটনগুলো থেকে কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। শুধু আপলোড দিলেই হবে না, আপনাকে ভালো একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশনের সাথে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। কিন্তু হ্যাশট্যাগ আপনি কোথায় পাবেন? আমি কিন্তু অলরেডি এই হ্যাশট্যাগের বিষয়ে ভিডিও আপলোড করেছি, তবু আজকের এই ভিডিওতে বলে দিই, আপনি যেই রিলেটেড ভিডিওটা বানাবেন সেই ক্যাপশনটা লিখবেন। লেখার পর সেই ক্যাপশনের নিচে লিখবেন যে আপনার ফেসবুক লং ভিডিওর জন্য কিছু হ্যাশট্যাগ দাও। এই পুরো লেখাটা আপনি ChatGPT-কে দিয়ে দিবেন, তাহলে সে কিন্তু আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবে। সেই হ্যাশট্যাগ থেকে আপনার পছন্দ মতো আপনি হ্যাশট্যাগ কিন্তু এই লং ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো হ্যাশট্যাগ ব্যবহার করার ফলে কিন্তু 98% আপনার ভিডিও ভাইরাল করে শুধুমাত্র এই হ্যাশট্যাগুলো। তারপর আপনার ভিডিওতে অবশ্যই থাম্বনেল সেট আপ করতে হবে। তো থাম্বনেল সেট আপ করার জন্য আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন, আপলোড দেওয়ার পর এই নেক্সট অপশনে ক্লিক করে জাস্ট এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার ভিডিওটার উপরে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে থাম্বনেল সেট আপ করে দিতে পারেন, অথবা আপনি ভিডিও থেকেও থাম্বনেল সেট আপ করে দিতে পারেন, বা আপনি যে অন্য থাম্বনেল যদি ক্রিয়েট করে থাকেন আপনার গ্যালারিতে থাকে, সেটাও কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে সেভ দিয়ে দিলে আপনার থাম্বনেলটা সেট আপ হয়ে যাবে। ভিডিও আপলোড দেওয়ার আগে অবশ্যই আপনাকে লোকেশন সেট আপ করে দিতে হবে, স্টোরিতে দিতে হবে, তাহলে কিন্তু আপনার লং ভিডিও ভাইরাল হবে। মোট কথায় আসি যে আপনি যখন ভিডিওটা আপলোড দেবেন, প্রথম 3 সেকেন্ডে এমন একটা সেন্টেন্স রাখবেন যাতে মানুষ সেটা দেখার জন্য বাধ্য হয়। তারপর 15 সেকেন্ডে আপনার ভিডিওর মেন যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো দিয়ে দিবেন। পার্টগুলো দেওয়ার পর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা দিবেন প্রথম 1 মিনিটের। তারপরে আপনি আপনার যে সিরিয়াল অনুযায়ী সেই ক্লিপগুলো দিবেন। এভাবে যদি আপনি ভিডিওটা এডিট করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। দ্বিতীয়ত আপনাকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে এবং আপনাকে সেম নিশের উপর নিশ মানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো দর্শক, ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, এতে করে কিন্তু আমরাই ডিমোটিভেট হয়ে যাই। তাই অবশ্যই বলবো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।